विद्याराज गुह्ययोग श्री भगवानुवाच इदं तु ते गुह्यतमं प्रवक्ष्यामनुशूयवे ज्ञानं विज्ञानसहितं यज्ञात्वा मोक्षसे शुभा राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमं प्रत्यक्षावगमं धर्म्यं शुशुकं कर्तुमव्ययम् असध्याधानपुरुष धर्मशस्य परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्वस्थितः। এখান থেকে আবার দুবার করে রিপিট করবো। আমি একবার করবো, আপনারা শুনে নেবেন, আবার তারপরে আপনারা আমার সাথে করবেন, তারপরে নিজে নিজে করবো। আজকে থেকে এক এক করে দেখি কেমনটা কি করা হচ্ছে। ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি না চাহং তেষ্वस्थितः। ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি না চাহং তেষ্वस्थितः। এক এক করে পড়ুন। জগৎ অব্যক্ত মূর্তি না, অটা ওখানে আছে, ঠিক আছে। আপনি জগৎ অব্যক্ত মূর্তি না মৎস্থানি না চাহং তেষ্वस्थितः। মায়া ততম, দেখুন ততম হস্যইটা হচ্ছে ইদং সর্বং জগৎ। হ্যাঁ বলুন আরেকবার। মায়া ততম ইদং সর্বং জগদব্যক্তমূর্তিনা না চাহং তেষ্वस्थितः। পড়বেন। न च मत्स्थानि, পরেরটা 5 নম্বর। न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरं भूतभृन्न च भूतस्थ ममात्मा भूतभावनः। न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरं भूतभृन्न च भूतस्थ ममात्मा भूतभावनः। এক মিনিট একবার একটু বলে দিয়ে দেখি। যারা অনলাইনে নতুন ক্লাস করছেন, আজকে প্রথম দিন, তাদের হয়তো বুঝতে অসুবিধা হবে কি হচ্ছে ক্লাসে। 6 মাস বসুন, দেখবেন সব বুঝতে পারছেন। 6 মাসও লাগবে না, 1-2 মাস ক্লাস করলেই সব বুঝতে পারবেন, কিন্তু সেই ধৈর্যটা লাগবে। হ্যাঁ, যারা অনলাইনে নতুন ক্লাস করছেন আজকে, তাদেরকে বলছি, যারা অনলাইনে নতুন ক্লাস করছে, যে প্রথম তাদের বুঝতে অসুবিধা হবে যে ক্লাসে কি হচ্ছে না হচ্ছে। তো 6 মাস বসুন ক্লাসে, হ্যাঁ, তাহলে দেখবেন আস্তে আস্তে বুঝতে পারছেন কি হচ্ছে। 6 মাস বসলে নিজে থেকে বুঝে, ওই ধৈর্যটা লাগবে। 6 মাস যখন বসবো তখন আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করবো ক্লাসে কি হচ্ছে। ঠিক আছে, পড়ুন। কে পড়ছেন? ভিন্ন ভূত ভিন্ন চ ভূতস্থ भूत
भिन्न च भूतस्य मम आत्मा भूतभावना ममात्मा भूतभावनः। ममात्मा भूतभावना। যখন পরে বিসর্গ থাকবে তখন হ উচ্চারণ হবে একটা। পরেরটা যাচ্ছে যথাকাশো স্থিতো নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপ্যধারয়। যথাকাশো স্থিতো নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপ্যধারয়। यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्र महान् तथा सर्वाणि भूतानि मत्स्यानि तुभोधारय। यथाकाशो स्थितो नित्यं वायुः सर्वत्र महान् तथा सर्वाणि भूतानि मत्स्यानि तुभोधारय। मत्स्यानि तुप्यधारय। यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्र महान् तथा सर्वाणि भूतानि मत्स्यानि तुभोधारय। यथाकाशो स्थितो नित्यं वायुः सर्वत्र गो महान् तथा सर्वाणि भूतानि मत्स्यानि तुभोधारय। এই তিনটে শ্লোকে কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ? আমি প্রশ্নে আসছি, যারা হাত তুলেছেন প্রশ্নে আসছি পরে। ময়া ততমিদম সর্বং জগৎ, এই প্রথমে এটা কি হচ্ছে? রাজবিদ্যা রাজগুহ্য যোগ, মানে হচ্ছে কি রাজবিদ্যা, ডিপেস্ট অফ দ্য হাইয়েস্ট অফ দ্য নলেজ। কাকে বলছে এখানে? কাকে বলছে? শ্রোতাকে, অর্জুন। হ্যাঁ, আর বক্তাকে ভগবান নিজে, শ্রী ভগবান উবাচ। এবার অর্জুনের কি নাম নিয়ে এখানে বলছে? যে অর্জুন হচ্ছে কি সরল। কেন বলতে পারছে ওকে? কারণ হচ্ছে এই যে হাইয়েস্ট অফ দ্য নলেজ, স্পিরিচুয়াল নলেজ ক্যান নট বি অ্যাকোয়ার্ড। আমাদের আজকাল যে ধারণা হচ্ছে আমরা পয়সা দিয়ে একটা কোথাও ভর্তি হয়ে যাব, কোর্স করে নেব, আমরা সব শিখে যাব, এটা অসম্ভব। শাস্ত্র সেটা বলছে না, বলছে যে যতক্ষণ না আমাদের ভেতরে এই সরলতা থাকবে, দোষ দৃষ্টি মুক্ত আমাদের যতক্ষণ না বুদ্ধি হবে, ততক্ষণ এই জ্ঞানের আমরা অধিকারী হব না। এই জ্ঞান আমাদের ভেতরে ততক্ষণ স্টে করবে না। তখন কি বলছে? প্রবক্ষ্যা অনুসূয়াবে, প্রথম শ্লোকে অনুসূয়াবে বলছে তোমার মধ্যে যে দোষ দৃষ্টি শূন্য, তার জন্য ওকে অনুসূয়া বলছে, অনুসূয়াবে এই নামে ওকে ডাকছে তখন প্রথম। তারপরে কি বলছে? রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রম, সবাই মিউট রাখুন নিজেকে অনলাইনে যারা আছে। রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রম ইদম উত্তমম, সব থেকে শ্রেষ্ঠ যে রাজবিদ্যা, গুপ্ত জ্ঞান যেটা আমি দিচ্ছি। প্রত্যক্ষম অবগমং ধর্মং, এটা হচ্ছে কি প্রত্যক্ষ ধর্ম, যেটাকে আমরা ফলো করতে পারি। সুসুখং, এটা হচ্ছে সুখকারী, সুখকারী, আমাদের জীবনে সুখ নিয়ে আসবে। আর হচ্ছে সহজ করা। কিন্তু কীরকম? অশ্রদ্ধা ধানা পুরুষ, যাদের মধ্যে শ্রদ্ধা নেই, যাদের মধ্যে আমার প্রতি যাদের বিশ্বাস নেই, যাদের ধর্মসহস্য, মানে আমার এই যেই কথাটা বলতে চলেছি তার প্রতি যাদের শ্রদ্ধা নেই, হ্যাঁ, তারা হচ্ছে অপ্রাপ্য মাং, তারা আমাকে প্রাপ্ত করতে পারে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে, বারবার বারবার এই মৃত্যু লোকে বারবার ফেরত এসে কষ্ট পায় তারা। তখন কি বলছে? ময়া তথা নিরাকার পরমাত্মা রূপে আমি, ময়া তথম ইদম সর্বম জগৎ অব্যক্ত, আমি অব্যক্ত রূপে সমস্ত জগৎকে আমি পরিব্যাপ্ত করে রেখেছি। যেরকম এই ঘরের ভেতরে এখন কি আছে? বায়ু আছে সর্বত্র। আপনার ভেতরে ভেতরে বায়ু আছে, বাইরে আছে, সর্বত্র আছে, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না। তো অনেকে বলে না ভগবানকে দেখতে পাচ্ছি না, যা দেখতে পাই না মানব না, এইসব বোকা লজিক অনেকে দেয়। তো আপনি নিজের হৃৎপিণ্ডটা দেখেছেন তো যা আছে? দেখেছেন? কবে দেখলেন? কেটে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওটা হৃৎপিণ্ডই কী করে বুঝলেন ওটা লিভার নয়?
আপনি কে বললো ওটাই হৃৎপিণ্ড? এক্সরে? সবাই তো আর এক্সরে করেনি। আপনি এক্সরে করেছেন চেস্টে? করিয়েছেন সবাই এক্সরে? হ্যাঁ, কিন্তু সেটা যে লিভার নয় ইন্টেস্টাইন আমি কী করলাম? কেউ আমাকে বলেছে, আমি সেটাকে বিশ্বাস করি, তাই তো? তো আমাদের দেখুন আমাদের কীরকম ঘোরেল বুদ্ধি, যার জন্য আমাদের ঈশ্বর প্রাপ্তি হয় না। হ্যাঁ, কেউ একটা বলেছে তাতে আমার বিশ্বাস হয়ে গেল শরীরে এটা হৃৎপিণ্ড, এখানে দপদপ করছে, এখানেই আছে। আমি তো নিজেরটা কেটে দেখিনি, কিন্তু যখন শাস্ত্র এতবার বলছে চারিদিক থেকে, এত হাজার হাজার বছর পুরনো প্রমাণ যেখানে বলছে যে ঈশ্বর এইভাবে বিদ্যমান আছে, আমাদের তাতেও বিশ্বাস আসে না। তো দুঃখের কারণ আমাদের নিজের দুর্বুদ্ধিই আমাদের দুঃখের কারণ। দুঃখের কারণ বাইরে থেকে কেউ নয়, আমাদের অবিশ্বাস, আমাদের দুর্বুদ্ধি, এই যে বাজে লজিক যেগুলো দেয়। তো নিজের মধ্যে বা অন্য কারো মধ্যেও যদি এই লজিক আসে, যেটা এক্ষুনি খণ্ডন করে দিলাম, তো নিজেদের এটা জানা থাকলে আপনি সেভাবে লজিক্যালি আপনার জিনিসটাকে, এটা সাইন্স কী বলছে হচ্ছে গিয়ে জ্ঞান বিজ্ঞান সহিতং বলছে, হচ্ছে আমাদের শাস্ত্র কীরকম, বিজ্ঞান ছাড়া জ্ঞান নয়, জ্ঞান আর বিজ্ঞান একসাথে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর আর রেনেসার পর যখন ওদের সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হলো, তারপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বিদেশে ওদের ধর্ম দেখবেন চার্চে যাওয়া বন্ধ করে দিল লোকেরা, ধর্ম শেষ হয়ে গেল ওদের। কারণ হচ্ছে ওরা কিচ্ছু মেলাতে পারলো না। সায়েন্স যত প্রোগ্রেস করলো, ওরা দেখলো আমাদের ধর্মে সাথে কিচ্ছু মিলছে না যা যা বলা আছে, কারণ ওদের কোনো লজিক নেই, কোনো আর্গুমেন্ট নেই, সিঙ্গেল ডিকট্যাট, একজন বলছে সেটাই তার কোনো লজিক নেই। আমাদের সমস্ত শাস্ত্র হচ্ছে প্রশ্ন উত্তর। আপনি প্রশ্ন করুন, যতক্ষণ না আপনার লজিক্যালি অ্যাপিলিং মনে হবে আপনি মানবেন না। তো লজিক্যালি অ্যাপিলিং মনে হলো, যেটা দেখতে পারি না, বিশ্বাস করি না, তা আপনি তো নিজের শরীরের ভেতরে কিছু দেখেননি, যে ব্রেনটা এরকম, যেরকম আমরা ছবি দেখি, আপনি নিজের মাথাটা ফাটিয়ে দেখেছেন কি না জিজ্ঞেস করবেন তাদেরকে, বলবে না। তো কোথাও পড়েছি, দেখেছি, বিশ্বাস করে নিয়েছি। তো তুমি যেখানে পড়ছো শাস্ত্র বারবার বলছে এরকম ঈশ্বরের মূর্তি, এটা তোমার বিশ্বাস হচ্ছে না কেন? এটাই হচ্ছে আমাদের মল দোষ। জন্ম জন্মান্তরে যে মল বসে আছে চিত্তে, তার জন্য এটা আমাদের বিশ্বাস হয় না, যার জন্য দুঃখ। মৃত্যু সংসার বর্তমানি অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস অশ্ব পরন্তপা। আমার সেই ধর্ম যেটা আমি বলছি তার প্রতি যে অশ্রদ্ধা রাখে, যে শ্রদ্ধা রাখে না, সে মৃত্যু সংসার বর্তমানি, বারবার দুঃখের এই সংসার এসে মৃত্যু কষ্ট যন্ত্রণা জ্বালা তাকে ভোগ করতে হবে। তারপরে কী বলছে, মায়া তথা মিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তি না। এই যে যেরকম ঘরের ভেতরে সর্বত্র আকাশ বিদ্যমান আছে, ঘরের মধ্যে খালি জায়গা আছে কিনা ঘরের মধ্যে পুরোটা, তাই না? এখন আমরা বসে আছি, আমাদের ভেতরেও খালি জায়গা আছে, তাই না? নইলে এই খাবার ঢুকছে কী করে, বায়ু প্রবেশ করছে কী করে খালি জায়গা না থাকে? সেরকম ঈশ্বর সর্বত্র বিদ্যমান রয়েছেন, বলছে অব্যক্ত রূপে। বলছে মৎস্থানি সর্বভূতানি না চাহং তেষ্যবস্থিতা। বলছে এই সমস্ত ভূত, এটা মন দিয়ে শোনার বিষয়, কঠিন এই জায়গাটা, চ্যাপ্টার 9-এর ইয়েগুলো একটু কঠিন। বলছে যে সমস্ত ভূত আমার মধ্যে বিদ্যমান আছে, কিন্তু আমি তাদের মধ্যে নেই। এবার বলছে কী ব্যাপার, এটা তো কনফিউজিং লাগছে, কী ব্যাপার? বলছে হচ্ছে গিয়ে মায়ার খেলায় আমার এমন, তারপরে পরের লাইনেই বলবে যে যোগ ঐশ্বর্যের দ্বারা আমি, এই যোগ ঐশ্বর্যের দ্বারা আমি এমনভাবে রচনা করছি যে ওটাকে দেখে মনে হচ্ছে এগুলো সমস্ত কিছু আছে, এবং সেগুলো দেখা যাচ্ছে সব আমার ভেতরেই, এগুলো দেখা যাচ্ছে, এগুলো কোনোটা ঈশ্বরের বাইরে নয়, ঈশ্বরের মধ্যেই সমস্ত কিছু। কিন্তু বলছে আমি তার মধ্যে কিন্তু লিপ্ত নই। বলছে একটা দড়ি আপনি রাস্তায় পড়ে আছেন, দেখছেন রজ্জু এবং সর্পের, এর উদাহরণ শাস্ত্র বারবার দেয়। তো একটা দড়ির মধ্যে আপনি অন্ধকারে ভালোভাবে দেখতে পারলেন না, দেখে মনে হলো সাপ, বা দড়িটা যদি একটু লম্বা পড়ে আছে, কারো মনে হলো সাপ, কারো মনে হচ্ছে এটা জলধারা, কারো মনে হচ্ছে এটা মালা। তো এবার একটু আলো নিয়ে গিয়ে একজন, আপনি সাপ সাপ বলে পালাচ্ছেন, তো একজন যে জানে যে ওটা সাপ না, সে বললো আচ্ছা সাপ আছে ওখানে, চলো তাহলে একটু যাই, আলো নিয়ে গিয়ে দেখি। তো টর্চ নিয়ে গিয়ে দেখলো যে সাপ নেই। তো আপনার ভ্রান্তিটা দূর হলো, তাই তো? কিন্তু আপনার ভ্রান্তিটা হয়েছিল কিসের ওপরে? রজ্জুটা থাকার জন্যই আপনার সর্পদর্শন হয়েছিল কি না? রজ্জুটা না থাকলে সর্পদর্শন হতো না। তো ভ্রান্তির জন্যও একটা অধিষ্ঠান লাগে, কোনো কিছুর ওপরেই ভ্রান্তি হতে পারে। আমি অন্ধকার ঘরে ঢুকলাম, এই চেয়ারটা বসে আছে, হঠাৎ মনে হলো কোনো একটা লোক বসে আছে, তাই না? সবার হয় কি না? প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের জীবনে। তো কি হচ্ছে, এটা একটা অধিষ্ঠানের ওপরেই ভ্রান্তি হয়, ভ্রান্তি এমনি হয় না। তো এই যে সমস্ত জগৎ সংসার আমরা দেখতে পাচ্ছি, এটা মায়ার প্রভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এর অধিষ্ঠান স্বরূপ একজন কেউ আছে, সেই যে আছে সে এর মধ্যে লিপ্ত নয়। যেরকম ধরে নিন আপনি এই সমস্ত বাড়িটা, আমি একতলায় ধরে নিন ভাড়া দিলাম বাড়িটা, তো একতলায় যারা থাকছে আমার বাড়িতেই থাকছে তারা, কিন্তু তাদের সংসারে তাদের জীবনের সাথে বাড়িওয়ালার কোনো ইয়ে নেই, যোগ নেই। তো
তো সেরকমই ভগবান বলছে যে সে অধিষ্ঠান স্বরূপ রয়েছেন, তার মধ্যেই সমস্ত সংসার দেখা যাচ্ছে, কিন্তু সংসারের সুখ দুঃখ কষ্ট ক্লেশের সাথে সে যুক্ত নয়, সে তার থেকে মুক্ত। তারপরে আবার একই কথা বলছে, ভূতগণ আমাতেই অবস্থিত নয়, কিন্তু তুমি আমার ঐশ্বরীয় যোগ শক্তি অবলোকন করো। বলছে এই সমস্ত কিছু, এই যে সব কিছু আছে, এইগুলো কিন্তু কোনোটা আমার পার্ট না, কারণ 11 নম্বর অধ্যায়ে গিয়ে বলবে যে আমার এক অংশেই জগৎ স্থিত। বলছে আমি এর থেকে অনেক বিশাল, অনেক বিশাল, অনেক বিশাল, আমাকে জানা যাবে না। এই যে একটা পার্ট, ছোট্ট পার্ট, এই জগৎ সংসার আমরা যেগুলো দেখতে পাচ্ছি, ঈশ্বরের একটা ছোট্ট পার্ট। বলছে যে যেরকম এটা মায়ার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি, এই যে বলছে যে নাচা মৎস্থানি ভূতানি পশ্চিমে যোগ মহেশ্বরম। বলছে আমার যোগ ঐশ্বর্যের দ্বারা আমি এইগুলোকে দেখাচ্ছি। এখানে ঈশ্বর যোগ ঐশ্বর্যের কথা ব্যবহার করেছে। তো যোগের মধ্যে অনেক রকম বিভূতি হয়, অনেক কিছু। এই যে ম্যাজিশিয়ানরা দেখিয়ে দেয় একটা বাড়ি নেই, ওখানে একটা বাড়ি। তারপরে যে পিসি সরকার দেখেছিল তাজমহল ভ্যানিশ হয়ে গেছে, সেটা কি ভ্যানিশ হয়েছে? কী করে দেখালো? নেই তাও দেখিয়ে দিচ্ছে কোনো জিনিস। তো এইগুলো নানান রকম মানে হয়, সিদ্ধাই হয়। তো ঈশ্বর এখানে সেই যোগ ঐশ্বর্যের কথা বলছে যে এটা আসলে নেই, সংসারের অস্তিত্বই নেই, যেটা অদ্বৈত বেদান্ত বল। কিন্তু তোমার মানে ভ্রান্তি হচ্ছে। তোমার ওইখানে রজ্জুতে সর্প ছিল, রজ্জুতে আমি যে সর্প দেখে পালাচ্ছিলাম, সর্প ছিল রজ্জুতে, দড়িই ছিল সবসময়। সর্প ভ্রান্তি হয়েছে। তো এখানে ঈশ্বর ছাড়া কিছু নেই, এখানে সংসার ভ্রান্তি হচ্ছে, আমাদের সংসার ভ্রান্তি হচ্ছে। শাস্ত্র বারবার তাই বলছে। যেরকম স্বপ্নের মধ্যে যেইগুলো দেখছেন সেইগুলো ভ্রান্তি দর্শন হচ্ছে স্বপ্নের মধ্যে, এগুলো কোনোটা নেই। সকালে উঠে দেখলেন যে আমি স্বপ্ন দেখছি আমি দার্জিলিংয়ে বসে আছি বরফের মধ্যে, সকালে উঠে দেখলেন কলকাতার গরমে বসে আছি। তো সমস্তটাই ভ্রান্তিতে দর্শন হচ্ছে। তো তারপরে কি বলছে, যথা কাশ স্থিত নিত্যাং বায়ু সর্বত্র গমান। যেই বিশাল আকাশের মধ্যে যে সবসময় যেটা এক্সাম্পল দিলাম, বায়ু যেরকম সর্বত্র বিদ্যমান থাকে, ঠিক সেইভাবে তথা সর্বাণী ভূতানি মৎস্থানি তু উপধারায়। মানে আমাকে এইভাবে ধারণা করো যে সর্বভূতের মধ্যে আমি ওইভাবেই বিদ্যমান রয়েছি, কিন্তু আমি লিপ্ত নই। তাদের কর্তৃত্ব বুদ্ধির সাথে আমার কর্তৃত্ব বুদ্ধি এক নয়। তারা যে আমরা যে মনে করছি আমি করছি, আমার সংসার, আমি এই বলছে, তার মধ্যে ঈশ্বর লিপ্ত নেই। সে নিজের কর্মফলের দ্বারা, সে নিজের অন্তঃকরণের দ্বারা, বুদ্ধির দ্বারা সে নিজেরভাবে জগৎকে পারসিভ করছে, কষ্ট পাচ্ছে, আনন্দ পাচ্ছে, যা পাচ্ছে। বিশ্বদীপবাবু বলুন, কি প্রশ্ন? আপনার হাত তুলে রেখেছেন অনেকক্ষণ। ভগবদ্গীতা চ্যাপ্টার 9 আমাদের রোজ মেডিটেশন ক্লাসের পরে গীতা ক্লাস হয়। তো যারা ইন্টারেস্টেড গীতা ক্লাস শুনতে বা পড়তে, শিখতে, পড়া, তারা ভগবদ্গীতা নিয়ে বসবে। গীতা প্রেসের এরকম ভগবদ্গীতা পাওয়া যায় হলুদ রঙের, যে কোনো আপনি স্টেশনে পেয়ে যাবেন। গীতা প্রেসের দোকান থেকে এই বইটা 20 টাকা দাম, ছোট বই। আমাদের এখানে হিন্দি আছে, বাংলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো বলবেন, আমি আনিয়ে রেখে দেবো। আপনার যদি ইন্টারেস্ট থাকে ক্লাস করুন আগে কয়েকটা। তো গীতা পড়া হয়, গীতা শোনা হয়, কারণ হচ্ছে গিয়ে জ্ঞান যতক্ষণ না জাগ্রত হবে, আমাদের রোগ ভোগ দুঃখ কষ্ট এগুলো মুক্ত হবে না। তো ধ্যানের পরে মনটা শান্ত হয়, তো তখন এগুলো শুনলে কিছুটা তাও আমাদের অন্তঃকরণে বসে যায়। তার জন্য গীতার ক্লাস হয় প্রত্যেকদিন। ঠিক আছে, আপনার প্রথম দিন আপনার অত ডিটেলসে যেতে হবে না, আস্তে আস্তে করুন। রেগুলারিটিটা সব থেকে বড় কথা। রেগুলার এসে বসে থাকতেও কিন্তু এই যে মানে পাথরের সব জিনিসপত্র থাকে, মূর্তি চারিদিকে থাকে, তাদের মধ্যেও বিবেক বুদ্ধি জেগে যায় শুনতে শুনতে। তো মানুষের মধ্যে তো জাগবেই। এই রেগুলারিটিটা তাই খুব বড় ব্যাপার। এই যে এই ঘরটা পাথরের একটা সিমেন্টের ঘরের মধ্যে লোকেরা এসে বলে মন শান্ত লাগছে, কারণ এই ঘরটা গত 14 বছর ধরে একই রকম এই মন্ত্র উচ্চারণ এগুলো সব এই ঘরে হয়ে যাচ্ছে। তার জন্য তো এই পাথর সিমেন্টের মধ্যেও যদি সেই বিবেক এসে যায়, মানুষের মধ্যে কেন আসবে না? তাই রেগুলারিটিটা হচ্ছে সবথেকে বড়। ধ্যানের বিষয়, যোগের বিষয়, রেগুলারিটি সবথেকে বড়। যদি আমরা রেগুলারিটি রাখতে পারি, তাহলে আস্তে 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 সব আমরা বুঝে যাব। ঠিক আছে, যথা কাশ স্থিত নিত্য। হ্যাঁ, আনিয়ে রাখবো বই। ঠিক আছে, যথা কাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গোমান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপ্যধারয়া।
আজকে এই অবধি থাকুক, তাহলে মানে বোঝানো হয়ে গেল। আগের দিন পড়েছিলাম আমরা এই সর্বত্র বিদ্যমান বায়ু যেরকম, সেরকম হচ্ছে কি ঈশ্বর সর্বত্র বিদ্যমান থেকেও এই যে আলো সব কিছুকে প্রকাশ করছে, এই ঘরের ভেতরে বাইরে সব কিছুকে আলো প্রকাশ করছে, তাই না? কিন্তু আলো নির্লিপ্ত থাকছে, অসঙ্গ থাকছে। এখানে ঈশ্বর নিজের অসঙ্গতাকে স্পষ্ট করে বলে দিয়েছে। তুমি মনে করো না যে এইসব আমি বানিয়েছি বলে। এই যে একটা মেয়ে এসেছিল আমাদের এখানে, ও হচ্ছে গিয়ে সিরিয়াল বানাতো সব, এই যে বাংলা যে ওনারা দেখেছে এই যে স্টার জলসায় সব সিরিয়াল হতো, সব সিরিয়াল বাজে বাজে সেই সিরিয়ালগুলো দেখে সর্বনাশ হয়েছে মানুষের। ওই সিরিয়ালগুলো বানাতো এই মেয়েটা, খুব বিখ্যাত। ওর নাম বললেই চিনতে পারবে ওর ইয়ে লোক। তো আমাদের এখানে আসতো, তো এইসব বাজে বাজে সিরিয়াল বানাচ্ছে সব হাবিজাবি, যেগুলো স্টার জলসার এগুলোতে দেখায়, এই ওকে খুন করছে, এই ওকে চিমটি কাটছে, এসবগুলো দেখে টেকে। তো বলে আমার এই সিরিয়ালগুলো লিখতে লিখতে, তাহলে আপনি এসব হাবিজাবি সিরিয়াল মানে আসে কোথা থেকে মাথায়, এগুলো খারাপ চিন্তা এত? বলছে না, এইগুলো ছাড়া লোকে দেখবে না। আমি বললাম যে লোক তো একই ছিল, আজকে থেকে 30 বছর আগে ভালো ভালো জিনিস দেখতো, তখন ভালো ভালো সিরিয়াল হতো। তো লোক কখনো বলেছে যে আমি দেখবো না? আপনি তৈরি করছেন, তখন লোকেরা, মানুষের ভেতরে যে একটা খারাপ সত্তাও আছে, ভালো সত্তা আছে, আপনি কোনটাকে প্রমোট করবেন সেটা আপনার স্বভাবের উপর নির্ভর করছে। ওর স্বভাব খারাপ, তার জন্য ওরকম, ওর মনটা খারাপ বলে ওরকম সিরিয়াল বানাচ্ছে। তারপরে এই সিরিয়ালগুলো বানিয়ে বানিয়ে বলে আমার স্ট্রেস ডিপ্রেশন হচ্ছে, আমারও মনে হচ্ছে আমার সাথে এরকম কেউ করছে, তা আমারও মনে হচ্ছে আমার সাথে এরকম কেউ করছে। হ্যাঁ, তো তখন ওর মনে হতে শুরু করে, যে বলছে আমার অফিসে গিয়ে দেখি চেয়ারটা কাটা, আমার মনে হচ্ছে যে কেউ আমার চেয়ারটা, আমার সাথে বোধহয় কেউ এরকম কনস্পিরেসি করছে, আমার চেয়ারটা এমনি হয়তো পেটে গেছে, চেয়ার হ্যাঁ কেটে দিয়ে গেছে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের যত আমরা এইগুলো নিয়ে চিন্তা করব, এই পথের দিকে যাব, যত খারাপ জিনিসের চিন্তা করবো, আমাদের তত খারাপ খারাপ বোধ আসতে থাকবে। তাই জন্য এই গীতা পাঠ বা এগুলো করলে কী হবে, আমাদের ভেতরে আমরা প্রথমের দিকে ইচ্ছে করবে না, বসতে ইচ্ছে করবে না, শুনতে ইচ্ছে করবে না, জোর করে করতে হবে, তাই না? ছোটো বাচ্চা দাঁত মাজতে চায়, জোর করে মা মাজায়, মাজাতে 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 অভ্যেস হয়ে যায়, তাই না? ছোটো বাচ্চা বোঝে জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে, এইসব কিছু মা জোর করে করে করায়। সেরকমই নিজেকেও জোর করে করে জোর করে করে প্রথমের দিকে বসাতে হবে, অভ্যেস করাতে হবে, করতে 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 জন্ম জন্মান্তরের সংস্কার দূর হবে, তাই না? এই যে জোর করে নিজেকে বসানো, জোর করে প্রথমের দিকে ইচ্ছে হবে না, স্বাভাবিক, খুব রেয়ার মানে এরকম মানুষের যাদের ইচ্ছে হবে প্রথমের দিকে ইচ্ছে হবে না, কিন্তু জোর করে নিজের ভালো মন্দ যারা বুঝবে, যাদের সেই বুদ্ধি হয়ে গেছে যে আমার এটাই লাভ আছে, তখন অসুবিধা। আর একটা হচ্ছে রেগুলারিটি, আচ্ছা গিয়ে রেগুলার প্র্যাকটিস করা করতে 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 হয়ে যাবে। বেশি গ্যাপ দিতে নেই, সৎসঙ্গে ছেদ দিতে নেই। যেরকম আপনি যদি আহারে ছেদ দেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার গ্যাপ দেন, খেলেন না, একদিন খেলেন, 4 দিন খেলেন না, তাহলে শরীর রোগ। আবার এই সৎসঙ্গ ছেড়ে দিলে কি হয়, মাঝখানে আবার এই জগতে যাবো যে সাংসারিক বাসনা তখন এসে বসবে, তখন আবার এসব চিন্তা ভাবনা, সারাদিন এই নিয়ে থাকবেন। গীতাটাকে যেটা পড়ানো হলো ক্লাসে আবার পড়বেন, যখনই সময় পাবেন আবার একটু পড়বেন, আবার একটু পড়বেন, কী বললো কী করলো এই নিয়ে চিন্তা, তখন ইউ আর ডিরেক্টিং ইউর মাইন্ড টু মুভ ইন আ পজিটিভ ডিরেকশন। নইলে আপনি ওই সময়টাই বসে তখন নেগেটিভ চিন্তা করবেন, মন অটোমেটিক তখন নেগেটিভ দিকে যাবে, তাই না? যখন সবসময় না থ্রুআউট দ্য ডে এনি পার্ট অফ দ্য টাইম করছি, এবার করতে করতে কী হচ্ছে, কোনো সময় হয়তো চোখটা বন্ধ করলাম, চোখের সামনে চোখ আমরা বন্ধ করলে কালো স্পটস বলে না, আমার এই ছোটো ছোটো লেখাগুলো করতে খুব ভালো হচ্ছে, ভালো লেখাই তো ঘুরছে। গীতা চোখ বন্ধ করলে যদি গীতার লেখা আসে তাহলে তো ভালো জিনিস হয়। চোখ খারাপ, নাক খারাপ, মাথা খারাপ এমনিই হবে, আমাদের প্রত্যেকেরই হবে। এই শরীরটাকে যে সর্বস্ব আমরা মনে করে, এই যে যোগের এটাও এক ধরনের ভ্রান্তি আজকাল। এই যে যোগ করতে আসে না যে আমার শরীর মন একদম ভালো থাকবে, শরীর মনের প্রয়োজনীয়তাটা হচ্ছে আমার ঈশ্বর আত্মবোধ প্রাপ্ত করার অবধি। তারপরে আপনি কি করবেন, শরীর ধরে রেখে আত্মবোধ, আপনি জানি না আমি কে, তার জন্য হচ্ছে কি আমাকে এইটা পাঠানো হচ্ছে। আপনি ক্লাস 8-এর পড়াটা পুরো পড়ে নিয়ে পাশ করে গেলেও এইটা বসে থাকবেন। এই শরীরের প্রতি মোহ হচ্ছে আমাদের একটা বিকট জিনিস, বিকট জিনিস। সেদিনকে একজন আমাদের 85 বছরের একজন ভর্তি হয়েছে, খুব নাম করা ডাক্তার কলকাতার, তো অসুস্থ থাকে। তো দিব্যেন্দুকে আমি বলছি, উনি নিজে রাইটারও, তো দিব্যেন্দুকে আমি বললাম যে আমাদের স্বামীজির বইটা গিয়ে দিয়ে এসো তাকে, একটু পড়ুক টড়ুক। তা আমি বললাম যে পড়লে টড়লে আত্মবোধ যদি হয়ে যায় কিছুটাও অন্তত যাওয়ার আগে,
আর যদি পাপ মুক্ত হয়ে যায় তাহলে মারা যাবেন তাড়াতাড়ি, তাহলে বেশি দিন বেঁচে থাকবেন। আর যদি পাপ মুক্তি না হয় অনেক দিন শরীরে থেকে, তখন হাসছে ওরা। আমি বললাম একটা 85 বছর বয়সে শরীরে তো নতুন কোনো আনন্দ সে আর ভোগ করতে পারবে না। কি ভোগ করবে নতুন আনন্দ? পৃথিবীর যত রকম খাওয়ার আছে খাওয়া হয়ে গেছে, দাঁতও পড়ে গিয়ে থাকবে এই বয়সে, শরীরে রোগ ভোগ, কেউ না কেউ কারো উপরে ডিপেন্ডেন্ট, কেউ বাথরুমে নিয়ে যাচ্ছে, কেউ হাঁটাতে নিয়ে যাচ্ছে, কেউ এখানে করছে ওই করছে। তো এখন আর কি আছে তোমার? এই যে ক্লিঙ্গিং টু দ্য বডি, দিস ইজ আ ডিজিজ। শঙ্করাচার্যকে প্রশ্ন করছে শিষ্যরা যে দীর্ঘ রোগ, বলছে সব থেকে পুরনো প্রাচীন রোগ কি? বলছে যে ভবৈব সাধ। বলছে বারবার এই যে জন্মাচ্ছি, বারবার বলছে এই যে শরীরটাকে আমার কিছুতেই ছাড়ছে, শরীর ভালো করবো, শরীর খুব ভালো, আমি বলছি না যে শরীর ভালো করবে না, শরীর অসুস্থ থাকা থেকে সুস্থ থাকা শ্রেষ্ঠ, কিন্তু এটাই শেষ নয়। তারপর এটা যারা সাধনা করেছে তাদের জন্য, সাধারণ মানুষের জন্য তো ঠিক আছে, ও শরীর নিয়েই পড়ে আছে, থাক শরীর সুস্থ করে, শরীর সুস্থ, তারপর তুমি কী করবে? একদিন না একদিন তো শেষ হবেই শরীর। এরকম কেউ নেই যে সারা জীবন শরীর সুস্থ করে বেঁচে থাকবে, একদিন না একদিন তো। তারপর তো প্রকৃতির নিয়ম, এই প্রকৃতির নিয়মের বাইরে তো আমরা যেতে পারি না। তো ক্লিঙ্গিং টু দ্য বডি ইজ অলসো আ ডিজিজ। আমার চোখ ঠিক থাকবে, কান ঠিক থাকবে, মাথা, এগুলো ধরেই নিয়ে চলুন, একদিন না একদিন খারাপ হয়ে যাবে। সো হোয়াট? ভগবানের কাছে প্রার্থনা করুক যেন আমার কোনো রকম বিপদ না হয়, যেন কোনো রকম কষ্ট না হয়। এইসব খারাপ টারাপ করার আগেই তুমি আমাকে এই শরীরের খাঁচা থেকে মুক্তি দিয়ে দাও, জ্ঞান তৈরি করে দাও। তার আগেই তুমি ভগবানের কাছে প্রার্থনা ছাড়া এই পথে কোনো রকমভাবে অগ্রসর হওয়া যায় না। নিজের বিবেক বুদ্ধি দিয়ে কেউ এই যোগের পথে, এখানেও আবার বলবেন স্যার উল্টো উল্টো কথা বলছে, একটু আগেই বলছিল বিবেক হওয়া দরকার, আর বলছে বিবেক বুদ্ধি দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে একটা অবধি পথ অবধি যাওয়া যায়, এইসব মনে রাখতে পারবেন এগুলো, কিন্তু এর অন্তস্থ করতে পারবেন না, তাই না? এগুলোকে অন্তরে ধারণা করতে পারবে না। তার জন্যে এই ক্লিঙ্গিং টু দ্য বডি ইজ অলসো আ ডিজিজ। বলছে দীর্ঘ রোগ ভব ইব সাধ। বলছে যে সব থেকে প্রাচীন রোগ কি? আমরা তো সমস্ত রোগের চিকিৎসা করছি। শঙ্করাচার্য বলছে এই যে বারবার আমরা জন্মাচ্ছি, বারবার মরছি, এই যে বারবার শরীর ধারণ করতে চাইছি, এই শরীরের এত যন্ত্রণা যাতনা কষ্ট। একটা শিশু যখন জন্মায় মার তো কষ্ট হয়, শিশুটারও সাংঘাতিক কষ্ট হয়। তার আগে 9 মাস অবধি মার কষ্ট হয়, শিশুটারও সাংঘাতিক কষ্ট হয়। বলে যে নরক যন্ত্রণার মাতৃগর্ভে, এইখানে 10 মিনিট 1 ঘন্টা বসে থাকলে অস্থির লাগে আমাদের, আর ওইটুকু জায়গায় 9 মাস বসে থাকতে হয়। চিন্তা করুন, 9 মাস বসে থাকতে হয়, শরীরের ভেতরে রক্ত পুজ, তার মধ্যে রক্ত মাংস, এর মধ্যে মল মূত্রের সাথে বসে থাকতে হয়। তাহলে হচ্ছে যে দীর্ঘ রোগ ভবৈব সাধ। তখন শিষ্যরা জিজ্ঞেস করছে কিম ঔষধম তৎ, যে এই সমস্ত রোগের চিকিৎসা আমরা যে করছি, এত রকম মেডিসিন টেডিসিন, লোকেরা উত্তেজিত হচ্ছে, নতুন নতুন ওষুধ বেরোলে অমর হয়ে যাবে ওষুধে, তো তাই কিম ঔষধম তৎ, এই যে বারবার জন্মাচ্ছি মরছি এই রোগটা থেকে কি ওষুধের? বলছে যে শঙ্করাচার্য তখন বলছে বিচার নিত্যম, বলছে বারবার বিচার করতে হবে। বলছে আহার নিশা, তখন আমরা তো সারাদিন এত রকম চিন্তা আসে আমাদের মনে, বলছে আহার নিশা কিম পরিচিন্তনীয়ম, বারবার কি চিন্তা করবো আমরা, কি চিন্তা করলেই জন্ম মৃত্যু খাঁচা থেকে বারবার, এই যে রোজ শুনছি ভুলে যাচ্ছি, আবার শুনছি করতে করতে একদিন মনে থেকে যাবে, একদিন আস্তে আস্তে মনে থেকে যাবে, এবং অন্তঃসত্ত্বা আমাদের ভেতরে যে অন্তঃকরণে বসে যায়, একটা সেডিমেন্টেশন হয়ে যায়, ওটা ভোলে না। তো হচ্ছে যে কিম ঔষধম তৎ, বলছে বিচার নিত্যম, আহার নিশা কিম পরিচিন্তনীয়ম, বলছে কী চিন্তা করবো আমরা দিন রাত্রি, কী চিন্তা করবো? বলছে সংসার মিথ্যাত্ব শিব আত্মতত্ত্বম, এটাই চিন্তা করতে পার, কিচ্ছু নেই। যে যা যা সংসারের মিথ্যাত্ব আর হচ্ছে শিব আত্মতত্ত্বম, এটাই চিন্তনীয় বিষয়, বাকি কোনো কিছু নিয়ে চিন্তা করে লাভ নেই। বাকি সমস্ত চিন্তা টেম্পোরারি, ও ঠিক কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়ে যাবে। তাই চোখ বুঝে যদি চোখের সামনে গীতার লেখা আসছে, অন্য কিছু আসছে, অত টেনসড হয়ে যাবেন না শারীরিক কোনো কিছু নিয়ে। শারীরিক রোগ ভোগ আসবে, ঈশ্বর নিরাময় করবে। ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমি এই শরীরে থাকতে থাকতে যতটা আমার কর্ম কাটিয়ে জ্ঞান অর্জন করতে পারি, ভগবান তার ব্যবস্থা করো। এবং ভগবান গীতায় বলবে, এর পরেই আসবে সমস্ত শ্লোকগুলো, খুব ইম্পর্টেন্ট শ্লোক আসবে। ভগবান বলবে যে আমাকে ধারণা করে, যে আমাকে চিন্তা করে, তার সমস্ত পাপ বিপদ থেকে আমি রক্ষা করি তাকে। অনন্যাশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্য উপাসতে তেষাম নিত্যভিযুক্তানাম যোগক্ষেমাম ওয়াহামি, এই চ্যাপ্টারেই আসবে, আর কয়েকটা শ্লোক পরেই আসবে এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 9-এই আসবে। বলছে যে অনন্যরূপে আমাকে সবসময় চিন্তা করে, যে অন্য সমস্ত কিছু থেকে আলাদা, অন্য সমস্ত কিছু থেকে আলাদা। অনন্যাশ্চিন্তয়ন্ত মাম যে জানা পর্য উপাসতে, এইভাবে যে আমার উপাসনা করে
তেষাম নিত্যভিযুক্তানাম, বলছে তার সাথে আমি নিজে যুক্ত করিনি তাকে, আমার সাথে তার কিছু করতে হয় না। বলছে এই সমস্ত যোগ তার মধ্যে আমি সাথে, যোগ আর সেমাম বাহামিয়াম, বলছে যোগ আর সেম তার মধ্যে আমি বহন করে নিয়ে যাই। যোগ মানে কি? যোগ হচ্ছে গিয়ে আমাদের বাইরের কোনো অপ্রাপ্ত বিষয়কে যখন আমরা প্রাপ্ত করতে চাই তাকে বলে যোগ, যেটা আমার কাছে নেই। যোগ মানে কি? দুটো জিনিস লাগে তো যোগ করতে, একটা জিনিসে যোগ হয়? এক আর একে যোগ করা যায়, একটা জিনিসে যোগ হয় না। তার মানে যোগ মানে দ্বৈতবাদী দর্শন যোগ, মানে আমার আরেকটা কিছু আছে তার সাথে আমি নিজেকে যুক্ত করতে চাইছি, যেটা আমার কাছে নেই। শরীরের রোগ দূর করে সুস্থতার সাথে নিজেকে যুক্ত করতে চাইছি, মনে অশান্তি দূর করে শান্তির সাথে নিজেকে যুক্ত, যে যেটা চাইছে, এটাকে বলে যোগ। আর সেম হচ্ছে কি যেটা আপনার কাছে অলরেডি আছে, আপনার বুদ্ধি আছে, বিবেক আছে, সুস্থতা আছে, শান্তি আছে। ভগবান বলছে আমি এই দুটোই রক্ষা করি। সে যেটা অপ্রাপ্ত তাকে প্রাপ্তি করিয়ে দিই, যেটা তার কাছে নেই সেটা তার কাছে নিয়ে যাই, আর যেটা আছে সেটা আমি রক্ষা করি, তাই কোনো টেনশন নেই। ভগবান নিজে বলেছে এটা। তো আমাদের শুধু হচ্ছে কি চিন্তা করতে হবে, এই বিশ্বাসটা আসতে হবে। বললাম না যে হৃৎপিণ্ড এখানে আছে, একবার স্কুলে পড়েছি 7 না 8-এ, তার থেকে অটুট বিশ্বাস। আর এতবার ভগবানকে শুনছি করছি তাও বিশ্বাস হচ্ছে না। তো দুঃখের কারণ হচ্ছে কি আমাদের নিজের ভেতরেই বসে আছে, বাইরে কোথাও নয়। ওম নমো নারায়ণ প্রত্যেককে।